বড় দিয়ে কাম করাও কি লাগা? হ্যাঁ আম্মা এমন করতেছেন কেন? কেমন করতেছি বান্দির ভূত? তোরা যখন আস্থা রাখছিস তোর সাত কপালের ভাগ্য। আমি তো মনে মনে চিন্তা ভাবনা করে রাখছিলাম তুই আমার বাসার ভিতর ফাড়া দিবি, তোর আড্ডি গুড্ডি সব প্যাকেট করা এরপর মাংসেরে মনে কর বিলাই দিব, বিলাই ছিল কুত্তা বিলাই দিয়ে খাবো। বান্দির ভূত তোর তো এখন কিছুই করিনি, তুই ভালো ভালো বাসাতে বাইরা বান্দির ভূত। তোর লাগে আমার মাইয়া সংসার কত না। কিসব কথাবার্তা বলতেছেন? সংসার করতে দিবেন না মানে? কিসব কথাবার্তা কইতেছিস তুই বুঝছ না? বুঝলাম না আম্মা, সংসার কি পুতুল খেলা? ইচ্ছা করলো খেললেন, ইচ্ছা করলো না সুরা ফেলা দিলেন, এটা তো হয় না আম্মা। কি তাইলে সংসার কি? সংসার তো পুতুল খেলা। হারাম দাদা বান্দির ভূত ফকিন্নির ভূত। আমি তো মনে করছিলাম আমার মাইয়া বড় লোকের কাছে বিয়া দিবি। আম্মা। তুই যে কাঙ্গালির ঘরে কাঙ্গালি সেনজি চালকের ঘরে সেনজি চালক বিয়ার আগে তো কষ্ট নাই যে তুই সেনজি চালাইছিস। কইছস যে আমি সেনজি চালাই? তুই কি কইছস যে আম্মা আমাদের 5টা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, আমাদের 3-4 কাঠা জায়গা আছে, 6 কাঠা বাড়ির ভিতরে আমরা থাকি। এডি কষ্টই বান্দির ভূত। মিথ্যা কথা কইছস, মিথ্যা কথা কইছস কি লিগা? মিথ্যা কথা কইছস কি আমি লিগা? কিন্তু আপনার মেয়ের জামাই। তুমি আমার তোমার আমি মানি, তুমি না কোনো আমার না, তোমার লগে না আমার মেয়ের সংসার করামু না। আম্মা এই, খবরদার আম্মা কবি না কিন্তু বান্দির ভূত। আপনার মেয়ে ডাক দেন। কি আমার মেয়ে তোর লগে সংসার করতে না কইছি, কথা শুনছ না? আম্মা তুই যদি এখন বেশি বাড়াবাড়ি করো সেই জায়গাতে যদি না যাস, আমার চেয়ে বেশি খারাপ কিন্তু কেউ হইব না। বান্দির ভূত তুই তাড়াতাড়ি করে এই বাসাতে বাইরা বাইরা আম্মা বাইরা বাইরা বাইরা। আমি বান্দির ভূত বাইরে থেকে বাইরা। আর জীবনে যদি আইছস না এই জায়গার ভিতরে তোর জুতা পিটা করমু, তোর মানুষ দিয়ে ফুলাফান দিয়ে আমায় খামু। বান্দির ভূত আমার মেয়ের আরেক জায়গায় বিয়া দিমু। তোর মতন বান্দির ভূত লাগা আমার মেয়ে সংসার করতো না। বান্দির ভূত করে বান্দির ভূত ফকিন্নির ভূত রাস্তার ভূত। এটা ইস মাথাটার ভিতর যে এত কোন হইছে পাগল হয়ে যাইতেছি গা। মাথাটা দেহানির কোনো মানুষ নেই। আর ছোটকে ডাক দি। ছোট, ও ছোট, মাথাটা চুলকাইতেছে সেই। কি হয়েছে ভাবি? ও তুমি আইছো? শোনো না, আমার বইনাই আমার লগে আসিল না কয়দিন, আমার মাথায় না অনেক উকুন হয়েছে, একটু মাথাটা একটু দেখে দিবা? বসেন, না এদিকে আসেন। হুম তো আপনার মাইয়ার অবস্থা কি ভাবি? আছে ভালোই। শ্বশুর বাড়ি এখন আর ঝামেলা ঠামেলা হয় না তো? ঝামেলা তো হইবই, আমার মাইয়াডারা দিয়ে কাজ করায়, সব কাজ করায়। আমার মাইয়াডা ছোট মানুষ, কাজ কাম করায়। ও আম্মু আম্মু, আরে মা তুই লাকেশ টাকা সুদ দিল আইছিস, ব্যাপার কি? হ মা, আমি একবার আয়া পড়ছি, আমি আর ওই হারামজাদা সংসার করবো না। একবার আয়া বসস? হ। ও মা তুই যা আইছিস হেরা কেউ আটকায় নাই? আটকেতে চাইছে কিন্তু আমি থাকি নাই মা, আমি একবার আয়া পড়ছি। ঠিকই করছস, তোর না হে জামার ঘরে যাওয়া লাগবো না, তোর আর আমি আরেক জায়গায় বিয়া দিমু। পয়সাওয়ালা দেখে বিয়া দিমু, যেন 5-6টা কাজের লোক রাখতে পারে, তোর যেন কোনো কষ্টই না হয়। ইসিরে আমার দেখো না মা, কাজ করাই আমার বড় বড় নখগুলো দেখো নষ্ট করে ফেলায়। আমি ডান হাতের নখ রাখতে পারি না, আমার রূপচর্চা করতে পারি না, ড্রেস আপ ঠিক রাখতে পারি না, সারাদিন কাজ করতে হয়, সারাদিন কাজ করতে হয়। আহারে ফকিন্নির বাচ্চারা। আমার ছোট্ট একটা মাইয়ারে দিয়ে কত কাজ করায়। হ্যাঁ ভালোই ছায়া পড়ছিস, গোলামের পুত্র কপালে লাত্তি মারছিস, একদম খুশি হয়েছি। তোরে না বড় লোক জায়গায় দেখে বিয়া দিন, বড় লোক যার বাড়িতে 6-7টা কামের লোক আছে হ্যাঁ বিয়া দিন। ভালোই করছো তাহলে, তুমি তোমার চিন্তাধারা অনেক ভালো। ভাবি, আপনার মায়া যে সংসার ভেঙা চলে আসছে, আপনি কিছু বলবেন না? কে কি কমু? সংসার গায়ে পয়সা আমার মাইয়া আমি বুঝবো। তোমারে কি কইছি এনে ফাঁকনামি করো, এনে কথা কও এত কি লিগা? এখানে পাকনামির কিছু হলো না, বললাম যে ছোট মানুষ। কই বা কি লিগা? তোমারে কি কেউ কিছু কইতে বইছে? হ্যাঁ ছোট মানুষ কি হইছে? আমার ছোট মাইয়ারা দিয়ে এত কাম করে, আর বাসায় কি আমার মাইয়ারা রাখবো নাকি? আমার মাইয়ারা কি বান্দিদা সিপাড়াইছি নাকি হে বাড়ির ভিতরে? আরে আমি তো এমন ভাবে কথাটা বলি। বুঝছি তুমি কেমন ভাবে কইছো। আমার মাইয়া আইছে না, তোমার তো কম পড়া যাইবো, তোমার খাওন খাইতে পারবে না ঠিক মতন, তোমার ঘরের ভিতর জায়গা লাগবো, তুমি হে ভাইবা কইছো। শোনো, তোমার স্বামীর বাড়ি যেমন আমার স্বামীর বাড়ি যেমন, আমার মাইয়া কোনো জায়গায় যাবো না, আমার মাইয়া না থাকবো। আমার মাইয়া হয়ে যাবে তো সুখ শান্তি হয় না। তো আমি কি আপনার মেয়ের থাকতে নিষেধ করছি? বলছি ও সংসারটা ভাঙা চলে আসতেছে, আপনি কিছু বলতেছেন না। কি কমো কি কইতে কাও? আমার মাইয়ারা কি মারতে কাও নাকি? আমার দুধের মাইয়ারা কি আমি মারমু নাকি? আমার মাইয়া সংসার ভাল লাগে না এলে গায়ে পড়ছে, তোমার কি যাতে? ও আপনার দুধের বাচ্চা সে? হ্যাঁ দুধের বাচ্চা না? চুপ থাকো মা। চাচি,
আপনি আগে দেখেন নাই আমি বিয়ার আগে কত স্টাইলিং ছিলাম, আমার চলাফেরা কত সুন্দর ছিল, আমার গায়ের রং দুধে আলতা ছিল। এখন কি আগের মতো আছে? ওইখানের অশান্তিটা আমিই জানি, আপনারা আর জানবেন না। আমার মা জানে আর আমি জানি, আমি আমার মার কাছে সবকিছু শেয়ার করি। একদম ঠিক বলছো, তোমার আগের ড্রেসআপ আর এখনকার ড্রেসআপে অনেক পার্থক্য আছে। এই যে খুসা মারা কথা না, একটু কম কথা কয়ে দিলাম, ভালো ভালো করে কয়ে দিতেছি। এরপরে যদি খুসা মারা কথা কইছে না, তোমার লগে কিন্তু বড় ধরনের ঝগড়া হইব। যত সব এটি নিয়ে চলো কেমনি। আইরে মানুষ কেমন মা, তার সন্তান সংসার ভেঙে চলে আসতেছে, আর সে ভালো একটা বুদ্ধি দিব যে না মা, সংসারে দুইটা পাতিল থাকলে হাড়ি পাতিল দুইটা বাড়ি লাগে স্বাভাবিক, এই জন্য কি সংসার ভেঙে আসতে হইব? মা তুই আইসিস ভালো কথা, দুদিন বেড়াই আসবো, তুই আবার যাস গা জামাই নিয়ে গেলে তুই যাস গা। তা না, সে তার মেয়ের বুদ্ধি দিতেছে তুই থাক, সমস্যা নেই, কে আমি ভালো জায়গায় বিয়ে দিব। কেমন মানুষ আল্লাহ, পস্কাইব একদিন, অনেক পস্কাইব। আয় আয় মা ভিতরে। মা, তোমার লাগে আমার একটা কথা আছে। কথা আছে? কি কথা? আমার না একটা ছেলে অনেক পছন্দ করে। একটা ছেলে অনেক পছন্দ করে? সারা কি টাকা পয়সা আছে? সারা ফ্যামিলি কয়জন? বাড়ি গাড়ি আছে? আরে মা, আস্তে ধীরে ধীরে আমি বলতাছি, তুমি শোনো। ছেলের ফ্যামিলি খুব ছোট, ছেলে, ছেলের মা, ছেলের বাবা। ছেলে আমাকে বলছে তোমার যখন যা লাগবে আমাকে বলবা, আমি তোমাকে দিব। তাইলে মনে হয় তুই অনেক টাকা পয়সার মালিক। তুই এক কাজ কর, এখন ফোন দিয়া সারারে কর যে 5,000 টাকা পাঠাইতে। তুমি 5,000 টাকা দিয়ে কি করবা? আরে 5,000 টাকা দিয়ে কি করবো সেটা তো বড় বিষয় না। দেখমু স্যারাই টাকাওয়ালা কিনা। স্যারা যদি টাকা থাকে স্যারাই তো তাহলে অবশ্যই পাঠাইবো, আর যদি টাকা না থাকে তাহলে তো নুনতত্র করবো, বুঝছ নাই? তো অবশ্যই কথাটা তুমি মন্দ বলো নাই। ওকে, আমি দেখছি। আচ্ছা আয় ভিতরে আয়। শয়তান একটা কামের ছেড়ে রাখছি, কামের ছেড়ে কোনো কাম পারে না। আমার এত বড় অর্ডারটা ভেঙে লাইছে, এটা কি হইলো? হ্যাঁ, বদমাইশ ছেড়ি এরে না আয়া লোক আজকে ওর আমা, একটা খুশির খবর আছে। কি খুশি খবর? আমি তোমার কিভাবে বলবো, মানে ওই যে ওই ছেলেটার বিষয়। আমি ওকে বলছি যে আমাকে 5,000 টাকা দিতে পারবা। মা, ও 1 মিনিটের ভিতরে 10,000 টাকা পাঠা দিছে। কি কইতাছস? 10,000 টাকা পাঠাই দিছে? হ্যাঁ মা, মানে আমার মানে কি বলবো, আমার মুখে বলার ভাষা নাই। কি বলবো মা, এখন ছেলেটা কেমন হবে? আমি কই হুন, ছেলেটা মনে হয় অনেক পয়সাওয়ালা। যেহেতু 10,000 টাকা পাঠাইছে তাইলে তোর নিশ্চয়ই অনেক ভালোবাসা ফেলাইছে। আর পয়সাওয়ালা না হইলে 10,000 টাকা মুখের কথা না পাঠাই দিব যে। মা, তুমি যে কি কও, আমার কি ভালোবান না বাসার মতো মেয়ে আমি? তুমি দেখো না আমি তোমার মেয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এক কাজ কর, স্যালারে আইতে কর, আইতে বলা স্যালারে আজকে বিয়ে দিয়ে দিব তোর লগে। আজকে কিভাবে বিয়ে দিবা? ছেলে তো 7 দিনের জন্য ঢাকার বাইরে গেছে ঘুরতে। 7 দিনের জন্য ঢাকার বাইরে গেছে? আরেকটা কথা আছে মা, তুমি যে আমারে বিয়ে দিবা, তোমার আগের জামাইরে কি করবা? তোমার আগের জামাই রে আয়া লোক আইলে তক্তা মতো ছুড়াইলাম। ওই কিছু নানি বান্দির ভূত আমার মেয়েরা নিয়ে এত কষ্ট করাইছে, আর বান্দির ভূতের খবর আছে। তুই এত টেনশন করিস না, 7 দিন পরেই তোর বিয়ে দিব। আয়। উফ, ঠিক বলছো মা, চলো। বুঝলাম না, গেট খোলা, বাসায় কি কেউ নাই? আম্মা, একা? আম্মা, বুঝলাম না, আরো তো সারা শব্দ নেই। আম্মা, কি? আম্মা আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো সালাম নেওয়ার লেগে কি বয়ে দিছি আমি? আইসাস কি লেগিয়া? ওই একা রাগবাগ করে চলে আসছে, ওই এক এক নেওয়ার জন্য আসছি। ওরে মা রে মা, সকালে আমার মেয়ে আইতে পারে নাই, আর তুমি দুপুর বেলায় হাজির হয়ে গেছো। এত বউ বউরা বড় দিয়ে কাম করাও কি লেগা? হ্যাঁ, আম্মা এমন করতেছেন কেন? কেমন করতেছি বান্দির ভূত? তোরা যখন আস্তে রাখছি তোর সাত কপালের ভাগ্য। আমি তো মনে মনে চিন্তা ভাবনা করে রাখছিলাম তুই আমার বাসার ভিতর ফাড়া দিবি, তোর আড্ডি গুড্ডি সব প্যাকেট করা হের পর মাংসে রে মনে কর বিলাই দিব, বিলাই ছিল কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো। বান্দির ভূত, তোর তো এখন কিছুই করিনি। তুই ভালো ভালো বাসাতে বাইরা বান্দির ভূত, তোর লাগে আমার মাইয়া সংসার কত না। কিসব কথাবার্তা বলতেছেন? সংসার করতে দিবেন না মানে? কিসব কথাবার্তা কইতেছিস তুই বুঝছ না? বুঝলাম না আম্মা, সংসার কি পুতুল খেলা? ইচ্ছা করলো খেললেন, ইচ্ছা করলো না ছুঁড়ে ফেলা দিলেন, এটা তো হয় না আম্মা। কি তাইলে সংসার কি? সংসার তো পুতুল খেলা। হারাম দাদা বান্দির ভূত, ফকিন্নির ভূত। আমি তো মনে করছিলাম আমার মাইয়া বড় লোকের কাছে বিয়া দিবি। আম্মা। তুই যে কাঙ্গালির ঘরে কাঙ্গালি সেনজি চালকের ঘরে সেনজি চালক। বিয়ার আগে তো কষ্ট নাই যে তুই সেনজি চালাইছিস। কইছস যে আমি সেনজি চালাই, তুই
তুই কি কইছস যে আম্মা আমাদের 5টা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, আমাদের 3-4 কাঠা জায়গা আছে, 6 কাঠা বাড়ির ভিতরে আমরা থাকি। এডি কষ্টই বান্দির ফুট। মিথ্যা কথা কইছস, মিথ্যা কথা কইছস কি লিগা? মিথ্যা কথা কইছস কি লিগা? আমি কিন্তু আপনার মেয়ের জামাই। তুমি আমার তোমার আমি জামানি, তুমি না কোনো আমার না, তোমার লগে না আমার মেয়ের সংসার করামু না। আম্মা এই, খবরদার আম্মা কবি না কিন্তু বান্দির ফুট। আপনার মেয়ে ডাক দেন। কি আমার মেয়ে তোর লগে সংসার করতে না কইছি, কথা শুনছ না? আম্মা তুই যদি এখন বেশি বাড়াবাড়ি করো সেই জায়গা তুই যদি না যাস, আমার চেয়ে বেশি খারাপ কিন্তু কেউ হইব না। বান্দির ফুট, তুই তাড়াতাড়ি করে এবার সাথে বাইরা বাইরা আম্মা বাইরা বাইরা বাইরা। আমি বান্দির ফুট বাইরে তো কিছু বাইরা। আর জীবনে যদি আইছস না এই জায়গার ভিতরে তোর জুতা পিটা করমু, তোর মানুষ দিয়ে ফুলাফান দিয়ে আমায় খামু। বান্দির ফুট, আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে দিমু। তোর মতন বান্দির ফুটের লাগে আমার মেয়ে সংসার করতো না। বান্দির ফুটের করে বান্দির ফুট, ফকিন্নির ফুট, রাস্তার ফুট। এটা বুঝলাম না একটা জিনিস, মাইয়াটা গেল গা 7 দিন হয়ে গেছে গা, এখনো পর্যন্ত আওয়ার কোনো নাম গন্ধ নাই। একটা ফোনও আমারে দিল না। হ্যাঁ, আমার তো অনেক টেনশন লাগতেছে, কি যে করি ভাল লাগতেছে না। ও মা, এদি আমার মাইয়ার ফোন দিছে। হ্যালো কিরে মা, তুই কামতাছিস কি লিগা? কানমু না তো কি করবো মা? ভাবি, ভাবি কার সাথে? ও মেয়ের সাথে। দেখছো নিজের পায়ে নিজেই কুড়াল মারছি, তুমি জানো? আরে কি হইছে হেটা না কবি? এই জায়গায় কি থাকার মতন? ছোট লোক গরিব ফকিন্নি, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি একটা ঘর ভাঙ্গা, একটা কুড়ের ঘর। আর গেদাগিদি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কেমন মা, নিজের মেয়ের সংসার নিজের হাতে ভেঙে দিতেছে। ভালো বুদ্ধি দিতে পারে না, ভালো পরামর্শ দিতে পারে না। হ্যাঁ, তা না দিয়া যত কুপরামর্শ আছে মেরে দিব সংসার ভাঙার জন্য। মেয়ের এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় বিয়ে দিব। কি একটা অবস্থা! এটা কি মান আর কিছু? আল্লাহ, তুই কি কইতাছস? মানুষ আর মানুষ করে ঘর মানে? হ্যাঁ, ঘরের ভিতর জায়গা নাই মানে? কি বুঝলাম না। তো তুই না কইছিস সারা বলা অনেক টাকাওয়ালা, সারা বলা সারা গো বাড়ি ঘর আছে। আরে মা, এগুলো সব ওর অভিনয় ছিল, আমার সাথে ছলনা করছে। আমাকে বলতো বাড়ি ঘর সবকিছু আছে। আমি চলে আসার পর ওদের বাড়িতে যখন আসছি তখন দেখি ওদের কিচ্ছু নাই, শুধু একটা কুড়ের ঘর আছে, তাও আবার ভাঙা। সব একসাথে এক ঘরে ঘুমায় মা, বস্তির মতন। গোলামের ভূত, আমার মেয়ের সাথে বাটফারি করছে, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা। তুই এক কাজ কর, তুই অক্ষণ আয়া পড়বি, এখন আয়া পড়বি। তোর যা কিছু আছে জামা কাপড় লাগলে ফালাই থয়ে আয়া পড়বি। কি কইছি তোরা শুনছস? হ্যাঁ মা, শুনছি। আমি আবার চলে আসতেছি তোমার কাছে। হ্যাঁ। অন্তত পক্ষে নতুন জীবনটা আবার ফিরে পাবো। এই ছোট লোকের সাথে সংসার করা যায় নাকি? ছোট লোক ফকিন্নি। ঠিক আছে, তুই অক্ষণ আয়, অক্ষণ আয়। ওকে। বান্দির পুত, আমার মেয়েরা ঠগাইছে, মিথ্যা কথা কইছে, হারামির বাচ্চা। বান্দির পুতের কপালে ঝাড়ু দিয়ে বেড়াই দিব। এই বান্দির পুতে যদি আয়, শয়তানের বাচ্চা, আমার মেয়ে আইলে আমি ভালো জায়গায় বিয়ে দিব। এবার আমি নিজে দেখে শুনে বিয়ে দিব। শয়তানের বাচ্চা করতেছি। আবার কি কয়? আল্লাহ, কেমন মেয়ে মানুষ! আমি মানে ভাবতে। শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা। ও মা, তুমি এনে দাঁড়াইছো কি লিগা? ও, বুঝতে পারছি। মানে আমি ফোনে কার সাথে কথা কইছি দাঁড়া দাঁড়া শুনছ? হ্যাঁ, তুমি তো ভালোই একটা বদমাইশ মাইয়া। তোমার যে কইছি যে আমাকে ব্যাপারে কোনো কথা কইবা না। ভাবি চুপ থাকেন। আমি বাজার যাচ্ছিলাম, আপনার কিছু লাগবে কিনা এজন্য এদিকে আসছিলাম। আয়সা দেখে আপনি আপনার মেয়ের সাথে কথা বলতেন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। ভাবি, যা করতেছেন না এগুলো ঠিক না। তোমার না জিগামু না, ঠিক না বে ঠিক। তুমি একদম কম কথা কইবা। আমার মাইয়া আমি পেটে নিছি, আমারটা আমি বুঝমু। তুমি কথা কইবা না। সমস্যা নাই, আপনার মেয়ে আপনি পেটে নিছেন। সরা এদিকে। আই আমি কথা। পোস্ট খাইবেন একদিন, এমন পোস্ট খাইবেন ওদিন আর কাইন্দা কুল পাইবেন না। দেখেন, আমি কয়ে দিলাম। আম্মা, আম্মা, আম্মা কই গেল? এই আম্মা। কি রে মা, তুই আয়া পড়ছস? হ্যাঁ মা, আমি আইছি। ভালো হইছে আয়া পড়ছস। তোরা না আমি আরেক জায়গায় বিয়ে দিমু, পয়সাওয়ালা দেখা। মা, তোমার আর কষ্ট করে আমার একটা পাত্র দেখতে হইব না। আমি ভালো পাত্র পাইয়া গেছি মা।
ওইছে ওইছে, তোমার আর পাত্র খোঁজা লাগবে না, আর তোমার আর ভালোগিরি দেখা লাগবে না। তুমি তোমার বুদ্ধি মতন 2-3টা বিয়া দিলাম, 2-3টা বিয়ার ভিতরে জামাই খারাপ পড়ছে। আমার পছন্দ মতন যদি বইতে না, তাহলে তোমার ভাগ্য এত খারাপ হইতো না। তুমি আক্কে সালি টেক্কে সালি লোককে সালি সবগুলিরে বিয়া করা। আচ্ছা মা চুপ থাকো তো। তুমি যে সূরা ফাতিহা শুরু করছো, আমার কথাটা পুরোটা শোনো। ওই যে আমি ফেসবুক চালাই না, হ্যাঁ, ফেসবুকের হিস্টোরিতে আমি আমার খুব স্টাইলিং ছবি দিই তো, দেখে দেখে আমাকে নক দিছে। আয়ো আয়ো তোমারে দেখাই, ছেঁড়ার ভিডিও কলে আমার বাড়িঘর সব কিছু দেখেছে। ছেলে দেখতে অনেক সুন্দর, কুটি কুটি। দেখছো কত সুন্দর বাড়ি? এটা স্যারার বাড়ি? হো মা, হাসা কথা? হো ইচ্ছা আমার লগে ভিডিও কলে রাইতে এমনি শুয়ে শুয়ে কথা কয়, এমনি শুয়ে শুয়ে কথা কয়। কি কমু মা তোমারে আমি মা, এছাড়া কাছে বিয়া বল, তোমার কষ্ট করে আর ছেলে দেখতে হবো না। তুমি কি কও মা? ঠিক আছে, এই ছেলের কাছে তোরা বিয়া দিব। ছাড়ার পয়সা হলো না, তোর সুখ শান্তি হইব। এবার ল, হের পরে যদি কোনো কিছু হয় না, হের পরে আমারও করতে পারবি না। আমি নিজে পছন্দ করে শিল্পপতি দেখে কোটি কোটি টাকার মালিক দেখে তোরা বিয়া দিব। আম্মা, চাচি কই? চাচি রে জানাইব না কিছু? কি? চাচি। ওই শয়তান দ্বারা জানাইতাম, খায়া দেয়া কাম নাই না, পেঁয়াজ একটা লাগাই দিত, দরকার নাই চাচি মাচিরে জানানি। চুপ করে ছাড়াই আইব, চুপ করে কাজে আইব, চুপ করে বিয়া করে দিব, বুঝছ তাই? চাচি মাচি জানানির প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে। বদমাইশ। ইস, ঘরের ভিতর যে কি ময়লা, ঝাড়ু দিতে দিতে পাগল হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, কি ময়লা ভাই দেখছো করবার, মানে ঘরের ভিতর কাজ করেও শান্তি নেই, খালি ফোনের উপর ফোন আইতেই থাকে। ওমা, এটা অচেনা নাম্বার, কেডা এটা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আপনি আমাকে চিনবেন না, আমি আপনার মেয়ের পাড়া প্রতিবেশী। হ্যাঁ বলেন, কিছু বলবেন? হ্যাঁ, বলতেই ফোন দিছি। ওই আপনার মেয়ে না আর নাই, আমার মেয়ের নাই মানে? মানে এই পৃথিবীতে আর সে নাই। আয় আল্লাহ, কি কইতাছে? আমার মেয়ে বলে নাই? আমার মেয়ে নাই কেমন হইব? আমার মেয়ের কি হইছে ভাঙ্গা কর না? আপনার মেয়ে তো মডার্ন ড্রেস পরে, ঠিক না? হ হ, যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলেটা খুব ভালো, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনার মেয়েকে অনেকবার নিষেধ করছে যে মডার্ন ড্রেস পরো না, তুমি শাড়ি পরো, তুমি বোরখা পরে চলাফেরা করো, কিন্তু আপনার মেয়ে না শুনে না, কথা শুনে না। তারপরে দুজনে একদিন মারামারি লাগছে, এই কালকে গেছে কালকে, তারপরে মানে দুর্ঘটনা একটা, বুঝতে পারছেন?